এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ গণিত প্রকাশ এই বইটার হচ্ছে 7.4 এর সমাধান করব। তো এর আগের যতগুলো টপিক ছিল সেগুলো সমাধান অলরেডি করে দিয়েছি, পরের যেগুলো সেগুলো অলরেডি আমি করে দেব। তো তোমরা হচ্ছে প্লেলিস্টটা চেক করবে, সেখানে সিরিয়াল ওয়াইজ কোয়েশ্চেনগুলা সলভগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ভগ্নাংশ। তো সে সম্পর্কে নিয়ে আলোচনা করেছি আমি। তো আজকের এই টপিকটা হচ্ছে কি, এই টপিকটা হচ্ছে সংখ্যা রেখায় ভগ্নাংশের দৈর্ঘ্য চিহ্নিত করা। মার্কিং ফ্র্যাকশন ল্যান্ডস অন দ্য নাম্বার লাইন। নাম্বার লাইন তো তোমরা জানোনি, হয়তো তোমাদের যে যে তোমাদের হচ্ছে বইটা চেঞ্জ হবে ক্লাস 5-এ, হয়তো সেগুলো নিয়ে আলোচনা করাবে। এভাবে একটা নাম্বার লাইন থাকে। প্রথমে তোমাদের উচিত ছিল মানে বইয়ের মধ্যে দেওয়া যে নাম্বার লাইন সম্পর্কে ধারণা দেওয়ার কথা ছিল। প্রথমে আমি এখানে 0 যদি লিখি, তাহলে এখানে হচ্ছে 1 যদি আমি লিখি, তাহলে 2 হচ্ছে এখানে হবে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে এখানে 4, এইভাবে হয়ে যাবে। কিন্তু ওই ডিস্টেন্সটা কি হবে, ওই ডিস্টেন্সটা সেম হবে। মানে এখানে যতটুকু দূরত্ব, এখানে ততটুকু দূরত্ব, এখানে ততটুকু দূরত্ব সেম হবে। এটাই হচ্ছে নাম্বার লাইন। বুঝতে পারবে এখানে ধীরে ধীরে দেখে নাও। এই যে এখানে দেওয়া রয়েছে, বলা হয়েছে কি, আমি লাইনটাকে আগে পড়ে নিচ্ছি, দেখে নাও। আমরা সংখ্যা রেখায় 1 2 3 ডট ডট এককের সমান দৈর্ঘ্য চিহ্নিত করেছি। এখন সংখ্যা রেখায় ভগ্নাংশের সমান দৈর্ঘ্য চিহ্নিত করার চেষ্টা করব। নীল রেখার দৈর্ঘ্য কত? যে ভগ্নাংশটি নীল রেখার দৈর্ঘ্য দেয় তা বাক্সে লিখো। ওই বাক্সে আমাদেরকে পূরণ করে লিখতে হবে যে এটাকে কতটুকু লিখবো আমরা। তো দেখো এখানে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে 1 ইউনিট বা এক একক বলবো। একক বলতে এখানে সেন্টিমিটার, মিটার, কোনো দূরত্ব কোনো কিছু বলা হয়নি, তাই এর জন্য আমরা একক কথাটা ইউজ করছি। এখান থেকে এতটুকু যাই দূরত্ব সেটা হচ্ছে এক একক। এবার এতটুকু লম্বা হচ্ছে, হতে পারে 1 হাত লম্বা, এটা হতে পারে এটা 1 ফুট, হতে পারে 1 মিটার, সেটা জানা নেই, শুধুমাত্র হচ্ছে একটা বিষয়কে বোঝাচ্ছে, তাই এর জন্য এতটুকু পর্যন্ত একটা এক একক ইউনিট বলবো। তো এটাকে এখানে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগ করা হয়েছে। আমরা প্রথম দিকে শিখেছিলাম যে এইভাবে আমাদের একটা রুটি ছিল, রুটিকে 2 পিস করা হলো, তাহলে এক একটা পিস হচ্ছে হাফ লিখি আমরা। হাফ লিখি মানে দুইটা অংশের মধ্যে একটা অংশকে বোঝাচ্ছে। তো 2 ভাগের 1, 2 ভাগের 1 অংশ, এটাকে আমরা এইভাবে লিখি, এক একটা অংশগুলিকে। বোঝা গেল? তো এইবার হচ্ছে কি, ওই যে দাগটা দেওয়ার রয়েছে বা নীল রংটা দেওয়া রয়েছে, এতটুকু পর্যন্ত আমরা কটা ভাগ করেছি? 2 ভাগ করেছি। আমরা ক ভাগ করেছি? 2 ভাগ করেছি। তাহলে এখানে একটা দাগ হবে, আর এখানে হচ্ছে 2 লিখবো, উপর হচ্ছে 1 লিখবো। একটা অংশকে 2 পার্ট করেছি, একটা অংশকে মানে এককে আমরা 2 পার্ট করেছি। তো এটাকে অর্ধেক বলা হয় কথায় বললে। আর লিখলে হচ্ছে আমরা লিখবো যে এককে 2 পিস করেছি, তো হচ্ছে 1/2 বা 1/2। বোঝা গেল এটা? তো 1/2 বোঝা গেল। তাহলে এই জায়গাতে কি হবে? এখানে রয়েছে দেখো 0 থেকে হচ্ছে 1/2, তারপর হচ্ছে 2/2 করি আমরা। 2/2 মানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। দেখো বিষয়টাকে ভালোভাবে দেখো, লক্ষ্য করো, তাহলে হয়তো কিছু একটা বুঝতে পারবে। দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু অংশ? 2 একক। ইউনিট কটা? 2টা ইউনিট। এই 2কে কয় ভাগ করা হয়েছে এতটুকু পর্যন্ত? এই হচ্ছে একটা অংশ, এই হচ্ছে একটা অংশ এখান থেকে। তো আমরা 2কে 2 ভাগ করেছি, তো কেটে দিলে 2 একে হচ্ছে 2, মানে হচ্ছে এর উপরে নিচে ভাগ করা হয় সেম নাম্বার দিয়ে। তো ভাগ করলে কি হলো, রেজাল্টটা কি হলো? আমরা যদি 2কে 2 দিয়ে ভাগ করি, আমরা হচ্ছে 2 একে 2 ভাগ করলাম, 1 পেলাম। তো আমরা এখানে 1 পেয়েছিলাম। আর বলেছে কি, এখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ, এই 2 ইউনিটকে আমরা ভাগ করেছি 2টা পিসে। তো এখানে এইভাবে আমরা লিখতে পারি। কিভাবে আমরা লিখেছি আমি সব কিছু মিটিয়ে আবার আমি হচ্ছে এখানে লিখছি, দেখো তোমাদের বোঝার জন্য। আমি যেটা বোঝাতে চাইছি তোমরা কতটুকু বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো তোমরা সেটা সম্পর্কে অবশ্যই লিখবে, আমাকে কমেন্ট করবে যে তোমরা কতটুকু বুঝতে পারছো না পারছো সেটা সম্পর্কে।
তাহলে এটা হচ্ছে 3/2। এতটুকু পর্যন্ত যদি আমি দেখি তাহলে এই 2 ইউনিটটাকে দেখো, একটা পিস, দুটো, তিনটি, চারটি পিস আমরা করেছি, তাহলে এই দাগ নম্বর, এই যে এখানে দাগটা এলো, এটা কতটুকু এসেছে? এটা 3 নম্বর পর্যন্ত, কিন্তু অংশটা হচ্ছে 3 নম্বর পর্যন্ত। দেখো 1 2 3, কেননা আমরা জিরোর দিক থেকে আসবো। একটা টুকরো, দুইটা টুকরো, তিনটে টুকরো, তাই এর জন্য এখানে 3/2। আর এক একটা ইউনিটকে কয় ভাগ করা হচ্ছে? এই যে 0 থেকে 1 পর্যন্ত 2 পিস, আবার হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত 2 পিস, এই 2 করা হয় বলেই নিচে এখানে হচ্ছে প্রতিটা সময় 2 আসছে। আমি যদি এটার ক্ষেত্রে দেখি এই জায়গাতে, তাহলে কি হবে? এই জায়গাতে আমি লিখবো 4/2। তাহলে 4কে যদি আমি কেটে দিই, 2 একে হচ্ছে 2 আর 2 দুগুণে হচ্ছে 4, তাহলে নিচে 1 হলে সেটাকে লিখতে হয় না, তাই এর জন্য লিখবো না, শুধুমাত্র 2 হচ্ছে আমাদের আনসার। এটাকে বলা হয় ভাগ করা, ভাগ করেছি আমরা। তো 2 আসলো, তো দেখো এখানে 2 টিকি রয়েছে। আর এটা কত নম্বর? ওই আমাদের দাগটা, এটা হচ্ছে অংশটা 1 অংশ, এই গ্যাপটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, তাই এর জন্য এখানে হচ্ছে 4/2। প্রতিটা ইউনিটকে এটা বুঝতে হবে, এখান থেকে এতটুকু হচ্ছে একটা ইউনিট, আর এই 1 থেকে 0 পর্যন্ত হচ্ছে অপর একটা ইউনিট। প্রত্যেকটা ইউনিটকে কটা পিস করছি আমরা? 2টি পিস, তাই এর জন্য নিচে হচ্ছে 2 আসবে প্রতিবার, নিচে প্রতিবার 2 আসবে। তো আমাদের যেটা ফিল আপ করার প্রয়োজন ছিল প্রথম বক্স, আর শেষেরটা তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম 3/2। আর এটা আমাদের বলা হয়েছিল তোমরা শুধু নীল রংটাই করে দিলে হবে। দেখে নাও এখানে এইগুলো আলোচনা করা হয়েছে, আমি যা আলোচনা করেছি সেটা এখানে আলোচনা করা হয়েছে, তাই এর জন্য এইগুলো আমি আর করছি না। এবার হচ্ছে পরবর্তী টপিকটা এখানে দেখে নেব। এখন কি তুমি, আচ্ছা এর আগে হচ্ছে একবার আমি চেক করে নিচ্ছি সেটা রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় সমস্যা হয়, মধ্য রাস্তা হচ্ছে সেটা ক্যান্সেল হয়ে যায়, তাই এর জন্য মাঝে মধ্যে এটাকে চেক করতে হয় আমার। তো দেখো এখন কি তুমি নিচে দেখানো বিভিন্ন নীল রেখার দৈর্ঘ্য খুঁজে বের করতে পারো? বাক্সগুলো পূরণ করো, এগুলি পূরণ করার জন্য। তাহলে এখানে একক ভগ্নাংশ 1 একক দৈর্ঘ্যকে 3টি সমান অংশে ভাগ করেছে। বাক্সে বা তোমার খাতায় যে ভগ্নাংশটি নীল রেখার দৈর্ঘ্য দেখাচ্ছে তা লেখো। এই জায়গাটাকে শুধুমাত্র তোমার এই বক্সের মধ্যে কত হবে ভগ্নাংশ সেটা লেখার জন্য বলা হয়েছে, এক্সট্রা লেখার জন্য তোমাকে বলা হয়নি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু বলেছি। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এই জায়গাটাকে, এখানে একক ভগ্নাংশগুলাকে 1 একক দৈর্ঘ্যকে 3টি সমান অংশে ভাগ করা হয়েছে, মানে হচ্ছে এই 0 থেকে আমার 1 পর্যন্ত করা হয়েছে 3টা ভাগ, আবার হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত আরো একটা একক, এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে সেম। তাহলে এটাকেও কত করা হচ্ছে? 3টা পার্ট করা হচ্ছে। যত পার্ট করা হবে 0 থেকে 1 এর মধ্যে যত পার্ট করা হবে সেই পার্টটাকে আমরা নিচে লিখব, নিচে, আর উপরে হচ্ছে সেটা যত নাম্বারে হবে তত নাম্বার লিখব। যেমন 0 থেকে এসে এটা হচ্ছে 1 নম্বর, তাহলে 1/3, তারপর এটা হচ্ছে 2/3, তারপর এটা হচ্ছে 3/3, তাই 3 1 যা 3, বা 3 একে 3 কেটে দিলে 1 পেয়ে যায়। পরেরটা হবে 4/3, তারপরেরটা কত হবে? 5/3। আমি এটা একটা আনুমানিক করে দিয়ে দিলাম। আর তারপরটা কত হয়? 6/3। এবার হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, তাই এর জন্য 2 আসে রেজাল্ট, তো 2 এখানে আমরা লিখি। বুঝতে পেরেছো? আমাকে শুধু নীল জায়গাটা বলা হয়েছে পূরণ করার জন্য, বাকিগুলি আমাকে পূরণ করার জন্য বলা হয়নি, তাই এক্সট্রাগুলোকে তোমার করার প্রয়োজন নেই। তুমি হচ্ছে শুধুমাত্র ওই বক্সটা পর্যন্ত, অর্থাৎ নীল রঙের শেষ মাথা পর্যন্ত তুমি করবে। 0 থেকে আসবে 1 2 লিখবে। এবার 1 পর্যন্ত সেটাকে কয়টা পিস করা হচ্ছে? 1 পিস, 2 পিস, 3 পিস, তাই সেটাকে নিচে লিখবে। আর তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এর আগে করেছিলে, তোমাদের হয়তো মনে রয়েছে কিনা জানি না, এই বাক্সটাকে তোমরা ফলো করতে পারো। আমরা এখানে কিভাবে করেছিলাম, প্রথমটা হচ্ছে প্রথমে কাগজের ফালি ছিল 1 একক ইউনিটের ছিল, সেটাকে 8 টুকরো করা হয়েছিল। তাহলে এক একটা টুকরো পরপর হচ্ছে প্রথমটা ছিল আমাদের প্রথম এই জায়গাটা, আমি একটু বোল্ড করে নিচ্ছি পেনটা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে প্রথম পয়েন্টটা ছিল সেটা ছিল প্রথম ছিল 1/8, তারপরেরটা হচ্ছে
2/8 কিসের জন্য 1/8 আর প্লাস হচ্ছিল 1/8 তো ইজ ইকুয়াল টু 8 নিচে উপরে হচ্ছে 112 হয়ে যায় তো এই আর কি বা গুণ করতে পারি আমরা সেটা সম্পর্কে আমি ডিটেলস বলেছি যারা দেখোনি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমাদের ইজি হবে আই বাটনে চেক করতে পারো সেখানে পেয়ে যাবে বা ফার্স্ট কমেন্ট চেক করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে এইভাবে ছিল নিচে এখানে ছিল 0 ধরে নাও 0 থেকে এখানে হচ্ছে 1 তো এটা নাম্বার লাইনের মতো ধরে নাও এটা হচ্ছে একটা ফাইলের টুকরো 0 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত 1 ইউনিটের ছিল এবার 1 ইউনিট মানে কত সেটা কিন্তু এখানে বলা হয়নি সেটা হতে পারে তোমার যদি আমি বলি তাহলে 15 সেন্টিমিটারকে আমরা ধরে নাও একটা নিয়েছি একটা মাপ নিয়েছি যে এক রুলার মানে হচ্ছে স্কেলের কথা বলছি স্কেল যেটা আমরা রুলার বলি তো একটা স্কেলে যতটুকু হয় ততটুকু দূরত্বের এটা অন্য কোনো ইউনিট আমি বলছি না বোঝা গেল তারপরটা হচ্ছে 5/8 তারপরটা ছিল আমার 6/8 তারপরটা ছিল আমার 7/8 আর তারপরটা ছিল 8/8 তো লাস্টেরটাকে কেটে দেওয়া যায় 8 একে হচ্ছে 8 1 এখানে লেখা যায় বোঝা গেল এগুলি প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমরা আর তারপরে কোয়েশ্চেন আমি সলভ করছি দেখো এখানে হচ্ছে এখানে এক একক দৈর্ঘ্যকে 5টি সমান অংশে ভাগ করা হয়েছে 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে মানে 0 থেকে 1 এর মধ্যে 5টা ভাগ করা হয়েছে আবার হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত আরও 5টা ভাগ করা হয়েছে তাহলে যতটা ভাগ হবে 1 থেকে 0-র মধ্যে বা 0 থেকে 1-এর মধ্যে সেই পার্টটাকে আমরা নিচে লিখব তাহলে সেই পার্টটাকে আমরা নিচে লিখব আর সেটা যত নাম্বারের হবে তত নাম্বারটা উপরে লিখব এটা হচ্ছে 2 নাম্বারের এটা হচ্ছে 4 নাম্বারের তো এখানে হচ্ছে 5 হবে পরেরটা দেখো 5/5 তাহলে কেটে দিয়ে আমরা 1 লিখতে পারি বাকিগুলো আমাদের বলা হয়নি তাই এর জন্য আমরা লিখব না তারপর হচ্ছে 3 নাম্বার এখন এক একক 8টি সমান অংশে বিভক্ত তোমার খাতায় উপযুক্ত ভগ্নাংশগুলো লেখো তো দেখি এখানের মধ্যে কিছু দেওয়া রয়েছে কিনা আচ্ছা এখানের মধ্যে কোনো কিছু দেওয়া নেই আচ্ছা এবারে বলছি দেখো এখানে তো আমি রুলার বা কোনো কিছু ব্যবহার করতে পারছি না দেখি এখানে তোমাদের জন্য এটা করতে পারি কিনা যদি না পারি তাহলে হচ্ছে তোমরা কিছুটা দেখে নেবে এই রয়েছে একটা লাইন ঠিকই রয়েছে এবার হচ্ছে তার সমান অংশটুকু আমি যদি স্কেলের সাহায্য করি আচ্ছা যারা মনে করছো যে তোমাদের একটু মানে সেটা তোমাদের এটাকে আমি একটু সেট করতে হবে একটু সেটিং করে আমি আবার ভিডিওটাকে সেখান থেকে চালু করব তো এবারে দেখো কিছুটা আমি এটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর তারপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো অ্যাডজাস্ট মোটামুটি আমি একটা করে নিয়েছি তো এইভাবে রুলার ব্যবহার করতে পারো রুলার স্কেল ব্যবহার করতে পারো নয়তো হচ্ছে তোমরা অপর একটা সিস্টেমে করতে পারো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু হচ্ছে অন্য ভিডিওতে আমাকে দেখাতে হবে আর আমি চেষ্টা করবো এই ভিডিওতে দেখানোর জন্য দেখো এখানে হচ্ছে এই পয়েন্ট থেকে আমি শুরু করব এখানে আচ্ছা এখানে একটু সমস্যা হয় এইসবের ক্ষেত্রে এখানে পেনটা বসছে না এই হচ্ছে এটা আমরা 0 ধরে নেব আর এই জায়গাটা 1 2 আমাকে কত বলা হয়েছিল 1 ইউনিটকে 8টি সমান অংশে তাহলে আমি এখানে ধরে নাও আমি এই জায়গাতে নিয়ে নিলাম এখানে বসেছে একটা কালার বসেছে সেটাকে আমি একটু পরে ঠিক করব আর 1 2 তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ওই আমার যে লম্বা লম্বা যেগুলো এখানে দাগ কাটা রয়েছে সেটাতে আমি এতটুকু আমি গ্যাপ দিয়ে নাম্বারগুলোকে লিখব এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে তোমরা জুম করতে পারো ইউটিউবের ভিডিও তো জুম করা যায় তো তোমরা জুম করে দেখে নিতে পারো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে দেখতে পেয়েছো আমি দিয়ে দিয়েছি এখানে আর দেখো আচ্ছা এখানে আমার মেইন পেজটা চলে গিয়েছে রুলার যেখানে যাওয়ার কথা ছিল সেটা না গিয়ে আমার মেইন পেজটা চলে গিয়েছিল আর রুলারটা সরিয়ে নিচ্ছি আর তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এই যে হচ্ছে এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি 0 তারপর হচ্ছে এই পার্টটাকে আমি নিয়ে নেব আচ্ছা এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8
8 হয়ে গেছে এতটুকু পর্যন্ত। তাহলে এখানে আমি 1 নিচ্ছি, আর এখানে 2 হবে না, কেননা আরও জায়গা লাগবে আমার। তো 0 থেকে 1 এর মধ্যে, মানে এটা হচ্ছে 1 একক, সেটাকে কয়টি সমান ভাগে ভাগ করব? 8টি সমান ভাগে। তো হচ্ছে 1 পার্ট, 2 পার্ট, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সমান অংশে ভাগ করলাম। তোমার খাতায় উপযুক্ত ভগ্নাংশগুলো লেখো। এবার হচ্ছে এখানে কোনো কিছু আমাকে বিষয় দেওয়া হয়নি, তাই এর জন্য আমি কি করব? প্রথমটা হচ্ছে 0/8, তারপর হচ্ছে 1/8, কারণ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে কতগুলো ভাগ রয়েছে? 8টি ভাগ। তো হচ্ছে 8, আর এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এইভাবে করেই হচ্ছে সুবিধা হয় আমার কাছে আর কি। তোমাদের যদি আর কোনো ইজি প্রসেস থাকে বোঝার, সেটা নিয়ে বলতে পারো। ফেসবুক গ্রুপ রয়েছে, আর হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, যেখানে খুশি সেখানে তোমরা কিন্তু এইসব কিছু নিয়ে পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারো। স্টুডেন্টদেরকেও বলছি, প্লাস হচ্ছে যারা নিউ টিউশনের মধ্যে আসছো, ভিডিও তোমাদের প্রয়োজনে আসছে, তোমাদের ক্ষেত্রে আমি বলছি। এতটুকু হচ্ছে আমার, মানে 0 থেকে 1 এর মধ্যে ভাগের মধ্যে এই ভগ্নাংশগুলোকে আমি লিখে দিলাম। এতটুকু বোঝা গেল। এবার আমি যাচ্ছি উত্তর বের করো, মানে হচ্ছে আমাদের আগের মতো অনুশীলনী যেটা বলে সেটা। এবারে এখানে দেখো উত্তরমালার সেই উত্তরগুলো বের করবো। দেখো প্রথমেই রয়েছে এখানে উত্তর বের করো। নাম্বার 1, একটি সংখ্যা রেখা, এখানে একটা পয়েন্ট কিন্তু রয়েছে কথা। একটি সংখ্যা রেখার মধ্যে আমাকে 1/10, 3/10 আর হচ্ছে 4/5 দৈর্ঘ্যের রেখা আঁকার জন্য। এইবার হচ্ছে কি রেখা আঁকার জন্য আমাকে একটু জুম আউট করে নিতে হবে। জুম আউটটা করে নিলাম। এবার হচ্ছে পাশে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। দেখো এটাকে আরো সাইড করে নিচ্ছি, তাহলে আমাকে দেখাতে সুবিধা হবে। এবার আমি কি করছি, আগের মতো আর সেই লাইনগুলি আমি টানছি না, তোমাদের শুধুমাত্র বোঝার জন্য আমি করছি। আগের লাইনটা আমি কিভাবে টেনেছিলাম বা করেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। 0, দেখো নিচে 10 রয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে আমার 0 থেকে 1 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে কয়টা ভাগ থাকবে? 10টি ভাগ থাকবে। তাহলে এখানে হচ্ছে লাস্ট মাথার পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে আমি লিখে দিলাম 1। তাহলে তার মধ্যে ভাগ কতগুলি হতে হবে? এবার নিচে যত রয়েছে ভগ্নাংশ সেটা অনুসারে। তাহলে 1, 2, আচ্ছা এখানে একটু হচ্ছে আমাকে কিন্তু একটু হচ্ছে গ্যাপ দিয়ে কিন্তু লিখতে হবে, নয়তো কিন্তু কমপ্লিট করা যাবে না। গ্যাপ কম দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে 1 পার্ট, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এর মধ্যে গ্যাপটা দেখবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা ভাগ হয়ে গিয়েছে। তাহলে এবার আমি যদি করি, প্রথমটা হচ্ছে 0/10, তারপরেরটা হয় 1/10, তারপরেরটা হচ্ছে 2/10। এই দাগগুলি এখানে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের জন্য। দেখো এই পয়েন্টটা হচ্ছে 1/10, তারপরেরটা হচ্ছে 2/10, তারপরেরটা হচ্ছে 3/10, তারপরেরটা হচ্ছে 4/10। দেখো এই গ্যাপগুলো কিন্তু সেম আমার হয়নি, আমি এমনিতে হচ্ছে পেন দিয়ে আমি লিখছি, তাই এর জন্য এখানে রুলার বা কম্পাস কোনো কিছু আমি ব্যবহার করছি না, তাই এর জন্য কম্পাস দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ওই কোয়েশ্চেনটার সলভের পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর হচ্ছে এখানে হবে 7/10, 8/10, তারপর হচ্ছে 9/10, আর লাস্টেরটা যেটা সেটা লিখতে হয় না, 10/10, সেটাকে কেটে দিলে আবার 1 আমরা রেজাল্ট পাচ্ছি। তো আমাদের কোয়েশ্চেন কি ছিল?
আমাদের কোয়েশ্চেন ছিল 1/10 এটা ছিল। আর এটা ছিল বের করার জন্য আরেকটা রয়েছে বিষয়, যেটা হচ্ছে একটু জটিল করে দেওয়া রয়েছে 4/5 ছিল। এবার 4/5 যেটা, সেটা হচ্ছে আমাদের কোনটা, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটাকে ডিভাইড করলে পাওয়া যায়। এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণে 10। এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তো 4/5 আমরা পেলাম। তো এই পয়েন্টটা আমাদের হচ্ছে আনসার। তো এই তিনটি হচ্ছে দেখানোর জন্য বলা হয়েছে। আমি এখানে কেটে দেখিয়েছি, তোমাদের কোনো কাটার প্রয়োজন নেই। তোমরা প্রথমে করে নেবে আর তারপর দেখবে তোমাদের এইভাবে, তারপর তুমি এখানে 4/5 লিখে দিতে পারো বোঝার জন্য। বুঝতে পেরেছো? আমি আলাদা কালার ব্যবহার করেছি তোমাদের নজরে আসার জন্য। তোমাদের করার প্রয়োজনে তোমরা যে কোনো যে পেন দিয়ে লিখবে সেভাবে তোমরা লিখে দিতে পারো। আর এক্সট্রা বোঝার জন্য তুমি কি করতে পারো, এইভাবে অ্যারো সিম্বল দিতে পারো। তুমি যেগুলোকে পয়েন্ট করছো অ্যারো, বা হচ্ছে তুমি এখানের মধ্যে এইভাবে একটা রাউন্ড দিতে পারো, যে এই সমস্ত চিহ্নের জায়গাগুলিকে আমি চিহ্নিত করেছি, এই নাম্বারগুলো রয়েছে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে পুরনো বইয়ের মধ্যে ছিল, ভালোভাবে দেওয়া ছিল, নাম্বার লাইনের মধ্যে যোগ বিয়োগ ছিল। সেই পুরনো বইটা যদি কারো সংগ্রহে থাকে, সেটাকে তোমরা কিন্তু ফলো করতে পারো। এবারে দেখো, মানে বইটাকে ভালোভাবে ঠিকঠাক মতো করাই হয়নি। দেখো আমি কিসের জন্য বলছি, এখানে নাম্বারিং এর মধ্যে দেখো, এখানে ও যে অক্ষরটা রয়েছে সেটা এখানে রয়ে গিয়েছে 2 লেখার জায়গাতে। ওটা তো এখানে আসবে না, এখানে শুধুমাত্র 2 আসছে। তোমার পছন্দের আরো 5টি ভগ্নাংশ লেখো এবং সংখ্যা রেখায় চিহ্নিত করো। তো এটা হচ্ছে ইজি, একটা নাম্বার নাও। আমি আমার মনে হচ্ছে নেওয়ার জন্য হচ্ছে 5 আমি নিচে রাখবো। আর এখানে আমি হচ্ছে রেখে দিলাম 3। আর তারপর আমি রেখে দিলাম 6। আর হচ্ছে 7/5। আর হচ্ছে 8/5। আর হচ্ছে 5/5। আর হচ্ছে 6/5 আমি লিখেছি। 5/5 তো রয়ে গেল এখানে। আর হচ্ছে এখানে করতে পারি 11/5। কটা হলো? 1 2 3 4 5। 5টা আমাকে বলা হয়েছে, 5 নম্বরটা কেটে দিলাম। এগুলো বলা হচ্ছে কি তোমার পছন্দের মতো। আমি 5টি ভগ্নাংশ নিয়েছি, সেটাকে নাম্বার লাইনের মধ্যে আমি দেখিয়ে দেব। নাম্বার লাইনটা আমি টেনে নিলাম 0। আর এখানে হচ্ছে 5 ধরে নাও, সরি 1 হবে। 1 এক ইউনিটকে আমরা 5টি সমান ভাগে ভাগ করছি। 1 পার্ট, 2 পার্ট, 3 4 5। প্রথমটা হচ্ছে 0/5, পরেরটা হচ্ছে 1/5, তারপরেরটা হচ্ছে 2/5, তারপরেরটা হচ্ছে 3/5, তারপরেরটা হচ্ছে 4/5, তারপরেরটা হচ্ছে 5/5। 5/5 তো আমাদের প্রয়োজন নেই, এটা লেখা প্রয়োজন হয় না। তারপর হচ্ছে 6/5। আমি এমন সংখ্যা নিয়েছি যে আমাকে আরও এইদিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর হচ্ছে 5, এইদিকে হচ্ছে 8/5। 11 পর্যন্ত জায়গা করতে পারবো কিনা সেটা জানি না, আমাকে চেঞ্জ করতে হবে। এখানে 11 না নিয়ে আমি 9 নিয়ে নিচ্ছি। 9/5। এদিকে আরও যেতে হবে আর কি। এখানে 1 রয়েছে, একটা সময় এদিকে গিয়ে তো 2 হবে, ততটুকু পর্যন্ত আমাকে যেতে হবে। আর এখানে হচ্ছে 10/5। 10/5 হচ্ছে মানে 2। কেটে দিলে 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে আমি সেগুলো বের করেছি। কোথায় কোথায় বের করেছি? আমাকে 3 বলা হয়েছিল, এই পয়েন্ট। আর হচ্ছে 6 একটা, 7 একটা, 8 আর এখানে 9 ছিল। বোঝা গেল? এটা হচ্ছে তোমরা তোমাদের মতো পছন্দের মতো একটা করে নিতে পারো। এবারে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমি কম্পাসের সাহায্যে কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা। এই হচ্ছে এখানে আমি এসেছি তোমাদের হচ্ছে জিওমেট্রি যেখানে আর্ট করা হয় সেখানে। তো প্রথমে হচ্ছে স্কেল নেবে, একটা স্কেল নিয়ে নিলাম। কীভাবে নাম্বার লাইন আর্ট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 0তে বসাবো। 0তে বসিয়ে আমি পুরো একটা 15 পর্যন্ত আমি নিয়ে নিলাম।
এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাকে এক একটা জায়গাতে পয়েন্ট করতে হবে, তার জন্য একটা রেড পেন নিয়ে নিই। দেখো এখানে একটা পয়েন্ট, তারপর এইভাবে দূরত্ব করে আমরা নাম্বার লাইন নিতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে এখানে যদি 0 লিখি, এখানে যদি আমি 0 লিখি, এটা হচ্ছে আবার একটা সমস্যা। এখানে স্কেলের এখানে একটু জায়গা লিখতেই হবে। এখানে যদি আমি বসলো না, এখানেও 1 ধরি, আর এখানে হচ্ছে আমি 10 পর্যন্ত যদি 1 ধরি, ঠিক আছে। এবারে প্রতিটা জায়গা হচ্ছে কি হবে, প্রতিটা জায়গাতে আমি এইভাবে করে যেতে পারি। এখানে একটা ডট লাগাবে, এখানে একটা ডট, এখানে একটা ডট, আর ওই 10-এর জায়গাতে 1 লিখে দেবে। তাহলে 0 এবং 1-এর মধ্যে 10টা যদি আমার এখানে নিতে হয়, তাহলে আমি ওই ওই 1-2 জায়গাতে আমি কি ডট ডট বসাবো, আর পরবর্তীতে টান দিয়ে দিয়ে বা দাগ কেটে কেটে আমি সেখানে বের করে দেব কি, আমি সেখানে বের করতে পারবো ভগ্নাংশগুলিকে। আর এটা যদি তোমরা না করো, তাহলে অপর একটা প্রসেস আসছে, যেটা সবাই হয়তো জানো না তোমরা। কম্পাস বসিয়ে আমরা করতে পারি। কম্পাসটাকে পুরো এখানে লাগিয়ে দেব, আর এইভাবে কম্পাস বসাবে, একটা নির্দিষ্ট দূরত্বে তাকে ফিক্স করে দেবে। এবার কত দূরত্ব সেটা আমাদের জানা নেই, আমরা যে কোনো একটা জায়গাতে আমরা একটা ফিক্সড করে দেবো, মানে অতটুকু পর্যন্ত আমরা এক একটা ফ্র্যাকশনকে নেব। ব্যাস, এবারে আমি লক করে দিলাম। তাহলে এই হচ্ছে একটা দূরত্ব পাবো। তারপর আমরা তাকে এখানে বসাবো, বসিয়ে এখানে হচ্ছে আমি কেটে দেব, তোমরাও এইভাবে কেটে দেবে। আবার এখানে বসাবো, এখানে কেটে দেবে। আমি বলছি কি, নাম্বার লাইন কিভাবে আর্ট করতে হয় বা অঙ্কন করতে হয় সেটা দেখানোর জন্য এই জায়গাটা করছি। ধর নাও তোমার কাছে স্কেল নেই, বা স্কেল দিয়ে তোমার হচ্ছে না, স্কেল দিয়ে হবে না, অনেক সময় রয়েছে হবে না, হায়ার ক্লাসে গেলে হয়তো তোমাদের হবে না, মানে আরও ঘন ঘন লাইনটাকে টানতে হবে, তখন সময় হচ্ছে ওই ওখানে ছোট ছোট যে হিসেবগুলো তোমাদের হয়তো সমস্যা করবে। তাই এর জন্য এই প্রসেসটা আমার কাছে বেস্ট লেগেছে। তো এখান থেকে এখানে চলে গেলাম, তারপর এটাকে ফিক্স করে এটা কম্পাসটাকে লক্ষ্য রাখবে, প্রতি সময় ঠিক মিডিল বরাবর বসতে হবে। তো এখানে কেটে দিলাম, আর তারপর হচ্ছে এখানে কেটে দিলাম। তো আমার যতগুলা প্রয়োজন ততগুলা হচ্ছে তোমরা এইভাবে নিয়ে নেবে, আমি দেখাচ্ছি একটু। এখানে আবার হচ্ছে কি, এখানে আবার ওই পেন্সিলে লিখতে একটু সমস্যা হয়, তাই এর জন্য একটু প্রবলেম হতে পারে। আমি বসিয়ে দিলাম, এখানে আবার আমি কেটে দিলাম। বোঝা গেল কিভাবে নাম্বার লাইন অঙ্কন করতে হয়। এবার আমি এইগুলাকে সরিয়ে নিতে পারি, সরিয়ে নিতে পারি। এবার হচ্ছে যদি আমি চেষ্টা করছি যদি পেন দিয়ে লেখা যায়, এটাকে আমি কি দিচ্ছি, 0 দিচ্ছি, এখানে লিখতে একটু অসুবিধা হয়। আর হচ্ছে 1 পার্ট 2 3 4 5 6 7 8 9 10, দেখো এখানে 10, তাহলে এখানে হচ্ছে 1 লিখছি আমি। আমি যদি এটাকে 1 লিখি, তাহলে হচ্ছে এই 0 থেকে 0 থেকে 1-এর মধ্যে কতটা ভাগ হচ্ছে, 10টা ভাগ। তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে 0/10। এখানে দেখো লিখতে একটু অসুবিধা হচ্ছে, আমি সেটাকে লিখে দিচ্ছি তোমাদের জন্য। এবারে দেখো কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমি নাম্বারগুলোকে লিখে নিচ্ছি। তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 0/10, তারপরেরটা হচ্ছে 1/10, তারপরেরটা হচ্ছে 2/10, তারপরেরটা হচ্ছে 3/10। তো দেখতে পাচ্ছ এখানে 3/10, 4/10, আর হচ্ছে একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে রেকর্ড হচ্ছে। এবার হচ্ছে 5/10, 6/10। তো এবার তো তোমরা নিশ্চয়ই জানো, এগুলি জানা হয়ে গেছে 8/10। এবারে বলছি আমি এগুলি যে এতভাবে আমি তৈরি করি, এবার হচ্ছে আমি দেখেছি বেশিরভাগ যারা স্টুডেন্ট রয়েছে তোমরা আসো এবং এক্সারসাইজটা দেখে তোমরা হচ্ছে চলে যাও। যদি তোমাদের শুধুমাত্র এক্সারসাইজের মানে প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তাহলে আমি ভিডিওটাকে কি করব, শুধুমাত্র ওই এক্সারসাইজ নিয়ে আলোচনা করে ভিডিওটাকে এখানে শেষ করে দেবো। কেননা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর লেন্থ কতটুকু হয়, অনেক বড় বড় ভিডিও হয়ে যায়, কিন্তু তোমরা হচ্ছে সেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো না। তাই এর জন্য আমার মনে হচ্ছে যে নেক্সট থেকে হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র ওই অনুশীলনী নিয়ে আলোচনা করে সেটাকে শেষ দিয়ে দেবো।
এবার হচ্ছে কি 2 পর্যন্ত কমপ্লিট, 1 2, এবার হচ্ছে 3 করব। 0 থেকে 0 এবং 1 এর মধ্যে কয়টি ভগ্নাংশ আছে চিন্তা করো এবং তোমার সহপাঠীদের আলোচনা করো, তোমার উত্তরটি লেখো। উত্তরটি হচ্ছে অসংখ্য হবে, অসংখ্য সংখ্যা থাকবে বা অসংখ্য ভগ্নাংশ থাকবে, শুধুমাত্র অসংখ্য কথাটা লিখে দিও তোমরা। আর যদি আরও ডিটেলস লিখতে পারো তাহলে লিখে দিও, সমস্যা নেই। তো আমি বলবো কি, কেননা তোমরা দেখেছো আমি 10 দিয়ে করেছি, 5 দিয়ে করেছি, আরও আমরা আগে পেয়েছি যেটা হচ্ছে এখানে আমরা পেয়েছিলাম 0 থেকে 1 এর মধ্যে একটি দুটি, 0 থেকে 1 এর মধ্যে লাস্ট আমি যেটা করেছি 0 আর 1 এর মধ্যে 10টা পার্ট করেছি, এভাবে 100টা 1000টা যা ইচ্ছে তা তোমরা পারবে যতটুকু ইচ্ছে। তো হচ্ছে আনসারটা হচ্ছে অসংখ্য। ঠিক আছে, এবার 4 নম্বরের হচ্ছে সমাধান। নিচে দেখানো নীল রেখা এবং কালো রেখার দৈর্ঘ্য কত সেটা বের করার জন্য, নীল রেখার দৈর্ঘ্য তো এখানে দেওয়া রয়েছে, নীলের দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে, তাহলে কালো রঙের দৈর্ঘ্য বলা হয়েছে। কালো রঙের দৈর্ঘ্যটা কত হবে? প্রতিটা মানে 0 থেকে 1 এর মধ্যে ভাগগুলি হচ্ছে 2টি করে ভাগ, তাহলে আমি বক্সের নিচে 2 লিখব, লিখলাম। উপরে কত নম্বর সেটা হচ্ছে 0 রয়েছিল এখানে, এখানে হচ্ছে 1 2 3, তো হচ্ছে এখানে আমি 3 লিখব। তো দূরত্বটা হচ্ছে 3/2। একক দৈর্ঘ্য এবং এটি দুটি সমান অংশে বিভক্ত, প্রতিটি অংশের দৈর্ঘ্য 1/2, সুতরাং নীল রেখাটির দৈর্ঘ্য হাফ একক দীর্ঘ। যে ভগ্নাংশটি কালো রেখার দৈর্ঘ্য তা বাক্সে লেখো, ওই বাক্সের মধ্যে লেখার জন্য। মানে তোমাদের এক্সারসাইজ এত কম সেটা বলার মতো নেই। দেখো এখানে প্রশ্ন করা হয়েছিল 2টি, তা থেকে একটি আনসার ওরা দিয়ে দিয়েছে, তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছে আনসার, ঠিক আছে। আর একটা মাত্র তোমাদেরকে বলা হয়েছে যেটা হচ্ছে 3/2 হবে, আমি এর আগে আলোচনা করে দিয়েছি অলরেডি প্রথম দিকে। নেক্সট হচ্ছে আমরা পরের 5 নম্বরে চলে যাব। 5 নম্বরের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বাক্সগুলোতে কালো রেখাগুলোর দৈর্ঘ্য দেয় এমন ভগ্নাংশটি লেখো। প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1/5, 2/5, 3/5। তার মানে আমি বুঝে ফেললাম কি 5 রয়েছে নিচে, তার মানে 0 থেকে 1 এর মধ্যে কটা পার্ট রয়েছে? 5টি পার্ট। আবার হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে কতটা থাকবে? 5টি পার্ট। তারপর আবার 2 থেকে 3 এর মধ্যে কয়টা পার্ট থাকবে? 5টি পার্ট। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে হবে 6 নম্বর পার্ট। তারপর হচ্ছে 7 নম্বর, 8/5, আর হচ্ছে 9/5। এই এখানে কমপ্লিট হয়ে গেল। এই ডট এই যে ব্ল্যাক করে দেওয়া রয়েছে তার অর্থ হচ্ছে এখানে এই এক একটা দৈর্ঘ্য কত? 1/5 1/5 1/5 1/5 1/5। এই 1/5 1/5 এখানে কতটুকু রয়েছে? 6টা রয়েছে। এখানে এই যদি আমি ভাগ করি তাহলে 6টা রয়েছে বলে 6/5 হয়েছে, মানে এটাকে লেখা হয় 6 × 1/5। আর তারপর হচ্ছে 6 1 যে 6 এখানে উপরে লেখা দেওয়া হলো। এইভাবে হচ্ছে আনসার করা হয়। এখানে শিক্ষিকাদের জন্য দেওয়া রয়েছে বোর্ডে এই রেখাগুলি আঁকুন এবং শিক্ষার্থীরা তাদের খাতায় উত্তরগুলো লিখতে বলুন, এগুলো অঙ্কন করে দেখানোর জন্য এবং ওদেরকে বলার জন্য। এই ছিল। আর পরবর্তী সময়ে হচ্ছে তোমরা তোমাদের যে কোয়েশ্চেন পরবর্তী রয়েছে 7.5 সেটা পেয়ে যাবে অন্য একটা ভিডিওতে। আর এটাকে এখানে শেষ করছি। আর তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, লব হর যা রয়েছে সেটার জন্য আলাদা একটা ছোট্ট ভিডিও পাবে, সেটা হচ্ছে ম্যাথ ম্যাজিক বলে একটা প্লেলিস্ট রয়েছে সেখানের মধ্যে।